খুশি যাও আলুর ভর্তা বানিয়ে নিয়ে আসো। কিন্তু মা আজকে তো পুষ্পার কাজ করার কথা পুষ্পাকে বলে। পুষ্পা এখন গর্ভবতী, সে কোনো কাজ করতে পারবে না। এমন ভর্তা বানাবো, এমন ভর্তা বানাবো, এমন ভর্তা বানাবো যার জিন্দেগি তো আমাকে ভর্তা বানানোর কথা বলবে না। এই ভর্তাতে অনেক ঝাল দিয়েছি, এবার খাও ঝাল ভর্তা। এই প্লেটটা কোথায় চলে গেল? মা এই যে আপনার ভর্তা, আমার না আলুর। অনেক সুস্বাদু হয়েছে খুশি বউ, এখন থেকে তুমি আলু ভর্তা বানাবে। একবারের জন্য বাঁচতে গিয়ে তো সারা জীবনের জন্য ফেঁসে গেলাম। খুশি বউ যাও কাপড় দিয়ে নিয়ে আসো। আমাকেই দেখেন মা, যাও। এইবারে বউ হয়েছে বলে কি আমাকে সারাদিন কাপড় ধোয়াবে? কিন্তু কেমন হবে যদি আমি কাপড়গুলোই না ধুয়ে এখানে ফেলে রাখি? সন্ধ্যা হয়ে গেছে, চলো কাপড়গুলো নিয়ে আসি। খুশি তুমি অনেক সুন্দরভাবে কাপড়গুলো শুকিয়েছো, কিন্তু আমি তো এইসব কাপড় ছাদে ফেলে গেছিলাম, এগুলো ওইখান থেকে এখানে কিভাবে আসলো? সরি মা, আপনাকে আমি ওষুধ দিতে ভুলে গেছি। একবার যেহেতু বলে গেছি, এখন আর আমাকে ওষুধ দেওয়ার কথা বলবে না। সমস্যা নেই, তুমি তো পুষ্পাকে বলেছো, আপনিই তো বলেছেন মাকে সময় মতো ওষুধ দিতে। থ্যাংক ইউ খুশি বউ। কেন করছিস পুষ্পা এসব তুই? কারণ আমি চাই না আমার খুশি ভাবিকে কেউ খারাপ বলুক, খারাপ চোখে দেখুক, তাই আমি আপনার জন্য এসব করেছি। আমার এই আল্লাহর ঘরটিকে ভালোবাসছে, লাইক সাবস্ক্রাইব